এক ট্রাক বালু চোখের নিমেষে একদম ঢেলে ফেলল। যন্ত্রপাতি এসে মানুষের কাজকর্ম এত সোজা করে দিয়েছে যে কি বলবো। দেখুন, বাড়ির সামনে সকালবেলা বালুর টাল, পেছনে যে নতুন বাড়ি হচ্ছে তার জন্যই বালি এসছে। বৃষ্টির মধ্যে বেরোবে না, ওয়েদারের অবস্থাও ভালো না, বাচ্চাগুলো মানছেই না। টাটা। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘুরতে সময় সকাল 10টা। শুরু হয়ে গেছে বৃষ্টি, ঘুরুম ঘুরুম মেঘ ডাকছে আর মুষলধারে না হলেও মোটামুটি বৃষ্টি হচ্ছে। তাই পুরো ঘর দেখতে পাচ্ছেন অন্ধকার, কারেন্ট নেই। বৃষ্টি আসার সাথে সাথে কারেন্ট উধাও হয়ে গেছে। আর মেয়েরা তো বেরিয়ে গেল, যেতে পেলেন। মানা করছিলাম যে আজকে একটু যেতে হবে না, কিন্তু ওই যে স্কুল বন্ধ হয়ে যাবে, হয়তো কালকেই লাস্ট ক্লাস হবে, এরপর একদম 10-12 দিনের স্কুল বন্ধ হয়ে যাবে, ঈদের বন্ধ। তো এই জন্য স্কুলে খাতাও দেখাচ্ছে, পরীক্ষা হয়েছিল সারালি, খাতাও দেখাচ্ছে রোজ রোজ। তো ভাবলাম চলেই যাক, কী করবে আর ঘরে বসে। তো ভাগ্যিস ওরা বেরিয়ে গেল, এরপরে বিষয়ে শুরু হলো। আর আমি মোটামুটি ঘর দৌড় বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। আর এই কাজটা করতে গিয়ে আমার অবস্থা দেখুন, পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে, সবখানেই অন্ধকার। আর বৃষ্টির সঙ্গে সঙ্গে যে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এটার জন্য বেশ ভালো লাগছে, গরমটা একটুখানি কম কম ফিল হচ্ছে। তো চলুন, একা একা আছি ঘরে বৃষ্টির দিনে। ওদের বাবা ফোন করলো একটু আগে যে বাচ্চাগুলো কোথায়। বললাম স্কুলে চলে গেছে। তো ও তো বললো যে এই ঝড় বাদলে কেন পাঠালে। তোকে বুঝিয়ে বললাম স্কুল তো বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য বাচ্চাগুলো ছুটি খুব মিস করবো, সেই জন্য চলেই গেল। আর যে খাতা দেখাচ্ছে পরীক্ষা, সেটাও বললাম। তো চলুন, থাকুন, হাতে থাকুন শেষ পর্যন্ত। দেখুন বৃষ্টির কী রোদ, দেখুন মনে হচ্ছে অনেকক্ষণ ধরে বৃষ্টিটা পড়বে। তো ভাত তো নামিয়ে নিয়েছি, দেখি এই বেলা কী রান্না হয়, সবজিপাতি বের করি। চলো দেখতে থাকুন। কালকে সবজি এনেছিল, একদম ব্যাগ সমেত ফ্রিজে ভরে রেখে দিয়েছি। আর আগের দিনে ছিল 2টা বেগুন, আর এগুলো হচ্ছে আমার গাছের বেগুন। কালকে বিকেলে চোখে পড়লো, তুলে নিলাম। বেগুনগুলো নামিয়ে নিই, দেখি কি রান্না হয়। সবজি বলতে আছে আলু, ঢেঁড়স আর 2টা বেগুন। কাঁচামরিচগুলো বটা ছাড়িয়ে রাখতে হবে। আর এনেছে হচ্ছে 3টা লেবু, ফ্রিজে আগেরও 2টা লেবু ছিল। লেবু আনি কিন্তু খাওয়া অতটা হয় না, কেন জানি আমার টক খেতে ভালোই লাগে না। ওই লেবুর কাজি করলে যা একটু একটু খাই, ভাত দিয়ে চিপে লেবু আমি খেতে পারি না। বন্ধুরা সব গুছিয়ে নিয়ে বসে পড়লাম, যা যা রান্না হবে। তো ভাবছি সবজি রান্না করব, ঢেঁড়স দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, শুকি দিয়ে রান্না করব। আর এই মরিচগুলো নিয়েছি কারণ এগুলো বোটা ছাড়িয়ে রাখতে হবে। তো চলুন, সবজি রান্না হবে আর হবে হচ্ছে ডিমের অমলেট, ব্যাস সেই দিয়ে হয়ে যাবে। আর এরকম বর্ষার দিনে ইচ্ছে করে ঘরের কাজ করতে, আমার তো একদম ইচ্ছে করে না। আমার ভালো লাগে এরকম বৃষ্টির মধ্যে একদম একটা কাঁথা মুড়ি দিয়ে আরামসে ঘুম মারবো, এরকম ইচ্ছে হয়। পছন্দের গান শুনবো আর ঘুম দেব। তো বলুন, ইচ্ছে থাকলে কি এর উপায় হয়? সংসারী মানুষ, ঘর সংসারের কাজ তো করতেই হবে, তাই না? চলুন সব কেটে কুটে নিই, চটপট রান্না শেষ করে। যত আগে শেষ করতে পারবো তত আগে আমার লাভ। স্নান করে একদম রিল্যাক্স মুডে চলে যাব। চলুন সব কেটে নিই।
বাইরে পড়ছে টিপটিপ বৃষ্টি, আর আমার তো সুবিধা হয়ে গেল, বৃষ্টির দিনে যত সবজি ধোয়া বলুন, যত রান্নাবান্না বলুন, সব কিছু আমি বৃষ্টির পানির মধ্যেই করি। এমনকি যখন আমার পানির অসুবিধা ছিল, পানি বাইরে থেকে আনতে হতো পুকুর থেকে, তখন আমি কিন্তু এই বৃষ্টির পানিতে স্নানও করে নিতাম, আর এই বৃষ্টির পানি দিয়ে যত ধোয়া মোছা, কাপড় ধোয়া সব কিছু করে নিতাম। এখন তো আর ওসব করতে হয় না, কারণ এখন ট্যাঙ্কের পানি আছে। তো এখন আপাতত সবজিটাই ধুই, আর হচ্ছে রান্নার মধ্যে বৃষ্টির পানিটা ইউজ করি। বৃষ্টির পানিতে রান্না করতে কিন্তু ভালোই লাগে, আর সেই রান্না কিন্তু একটা আলাদা স্বাদ থাকে। ট্রাই করে দেখবেন আপনারা। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি, বালতি বসিয়ে দিয়েছি, আর বালতির মধ্যে পানি ভরে গেছে। সেই পানি দিয়ে এখন সবজি ধোয়া হচ্ছে। বৃষ্টির পানিতে কিন্তু চা করলে সে চায়ের কালার দুর্দান্ত হয়, আর লিকার চাই বলুন আর দুধ চাই বলুন। কে কে খেয়েছেন জানাবেন, বৃষ্টির পানি দিয়ে চা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি তো খাই সব সময়, বৃষ্টি হলেই বৃষ্টির পানিতে আমি চা বানাই। এমনকি বৃষ্টির পানি অনেকে জমিয়ে রাখে একটুখানি চা খাওয়ার জন্য। আর আমাদের এলাকার পানি, ম্যাক্সিমাম পানি কিন্তু হয় হচ্ছে আয়রন, তাই চা বৃষ্টির পানিতেই করলেই সুন্দর। রান্না বসাবার আগেই যত একটা বাসন ছিল সব ধুয়ে নিয়েছি। শুধু একটুখানি গরম পানি দিয়ে ধুতেই হয়, নয়তো আস্তে আস্তে গন্ধটা থেকেই যায়। এত গরম হাতে ধুতেই পারছি না। চলুন, ওদিকে বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে। আরও কয়েকবার করে ধুয়ে নেব। বেশিক্ষণ গরম পানিতে রেখে দিলে শুটকি একদম ভেঙে ভর্তা হয়ে যায়, ওই জন্যে চটপট তুলে নিচ্ছি। শুটকি নেই, আজকে বাজার বার, বলতে হবে আনার জন্য। ডিমের অমলেট করাও আমার হয়ে গেছে। এদিকে আমার ডিমের অমলেটটাও হয়ে গেল। নিচে আছে পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া, আর আমারও ওদের বাবার জন্য আছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। সবজিটাও হয়ে গেছে, সবার শেষে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা। চলুন, চটপট আজকে রান্নাবান্না হয়ে গেল। বন্ধুরা, রান্নাবান্না তো আমার হয়ে গেছে। রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে চলে এলাম। এবার ঘরটা ঝাড় দিয়ে যাবো হচ্ছে স্নানে। তার আগে আমার বড় যা দিয়ে গেছে হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, খাবো 2 কোয়া। কাঁঠালের কোয়া যদিও দেখতে অতটা সুন্দর না, কেমন যেন সাদাটা দেখতে। এবছর দ্বিতীয়বারের মতো হচ্ছে মুখে দিচ্ছি। মোটামুটি মিষ্টি আছে। আমার বড় যা তো সুগারের পেশেন্ট, উনি এসব কাঁঠাল ফাটাল আম এসব খানি না। তো গাছে তো প্রচুর হয়ে আছে, কি করবে, ভেঙে ভেঙে হচ্ছে এর বাড়ি ওর বাড়ি বাটি ভরে ভরে দিয়ে দিচ্ছেন, কি করবেন আর, খাওয়ার লোক নেই তো। আমার কিন্তু এরকম নরম কোয়ার চাইতে ওই যে খাজা কাঁঠাল হয় না, বেশ কসকস করে খেতে হয়, সেগুলি ভালো লাগে। চলুন, আমাদের ঘরে কাঁঠাল খাওয়ার একমাত্র এক্সপার্ট হলো ওদের বাবা আর শার্লি। ওরা বাপ বেটি কিছুমাত্র কাঁঠাল খেতে পারে। অ্যাঞ্জেল তো 1 কোয়াও মুখে দেবে না ভুলেও, আর আমি 2-1 কোয়া যা খাই। চলুন,
খাবো না করতে করতে 5 কোয়া খেয়ে নিয়েছি, চিন্তা করুন। কাঁঠাল তো খাওয়া হলো, এবার একটুখানি ঘরটা ওলটপালট করে ঝাড় দিয়ে দেবো, তারপর যাব স্নানে। আর ততক্ষণে অ্যাঞ্জেলো চলে আসবে স্কুল থেকে। বৃষ্টি মোটামুটি কমে গেছে, বৃষ্টি পড়ছে না, টিপ টিপ 2-1 ফোঁটা পড়ছে, চলে আসবে, অসুবিধা নেই। কিন্তু ওই যে সারা রাস্তা যে কাদা, পুরো ড্রেসে কাদা লাগিয়েই আসবে, ড্রেসে স্কুল ব্যাগে কাদা লাগিয়ে আসবে। চলুন ঘরটা ঝাড় দিয়ে দিই, তারপর স্নানটা সেরে আসি। বন্ধুরা, ঘড়িতে সময় এখন দুপুর 1:45, আর অ্যাঞ্জেল তো সেই 12:30 চলে এসছে। এসে নাস্তা খেলো, টিভি দেখলো 1 ঘন্টা, তারপর স্নান করে এলো, স্নান করে বেরিয়েছে। আর এখনও হচ্ছে আমরা মা মেয়ে মিলে খাওয়া দাওয়া করব। চলো আসো। ওদিকে বৃষ্টি টিপ টিপ পড়েই যাচ্ছে। ওদের বাবা বারবার খালি ফোন করে জিজ্ঞেস করছে মেয়েটা বাড়ি ফিরেছে কিনা। আর শার্লি তো ছাতাই নেয়নি, ছাতা ভেঙে গেছে, ছাতা ছাড়াই আজকে ওকে স্কুলে যেতে হয়েছে। টিপ টিপ বৃষ্টি পড়ছে। তুমি তো একটা হিংসুটে। আরও বলছে যে আমি দিদিকে ছাতা দিইনি যাওয়ার সময়। ওদের বাবা এসে আবার না হয় আনতে যাবে যদি বেশি বৃষ্টি হয়। চলুন বন্ধুরা, আমার অ্যাঞ্জেলের জন্য ভাত বেড়ে নিলাম। আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে এখানটায় ডিমের অমলেট সবার জন্য, আর এখানটায় হচ্ছে কালকের 1 পিস মাছ, 2 পিস ছিল, এখান থেকে অ্যাঞ্জেল খুঁটিয়ে খেয়ে নিয়েছে। 2 পিস ছিল, 1 পিস দিয়ে দিয়েছি শার্লিকে স্কুলে। লেজটা দিইনি, লেজটা খেতে পারবে না, কাটা তো। 1টা পিস ছিল, এটা দিয়ে দিয়েছি। আর এখানটায় হলো ঢেঁড়স, আলু, বেগুন দিয়ে, শুটকি দিয়ে সবজির তরকারি। ব্যাস, এই দিয়ে হবে খাওয়া দাওয়া। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5:45। তো দুপুর থেকে আর বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হয়নি। শার্লি বসে হচ্ছে এখন কাঁঠালগুলো খেলো। সকালে যে আমি খেয়েছিলাম, আমি খেয়ে যেগুলো ছিল সেগুলো তোর বাবা আসার পর খেতে বলেছিলাম ওকে, তো বললো কি খাবে না, তো শার্লিকে বললো ও খেয়ে নিল। ও কাঁঠাল খুব ভালো খায়। তো টিচার আসার টাইম হয়ে গেছে বাচ্চাদের। আমি টেবিলটা গুছিয়ে ঘর দৌড় সব ছাদ দিয়ে দিয়েছি। আর আজকে বাইরে বেরোলাম না বিকেলবেলাটা। কোথায় বা বেরোবো, চারিদিকে কাদা আর হচ্ছে মশার অত্যাচারেও আর বেরোলাম না। তো এখন যাব রান্নাঘরে, গিয়ে রান্নাঘরে টুকটাক কাজকর্ম সারবো। এই হলো ঘটনা। আর গরম পড়ছে, প্রচুর গরম পড়ছে, বৃষ্টি হয়ে গেল তারপর এত গরম। ওদের বাবা প্রায় দিনই আসার সময় হচ্ছে একটা করে নিউজ পেপার নিয়ে আসে, কিন্তু আমি পড়ার টাইম পাই না। আজকেও এনেছে, একটুখানি চোখ বুলাবার সময়টা পেলাম না। দেখি বসে একটুখানি চোখ বুলিয়ে নিই। আজকে আর টিচার আসবে বলে মনে হচ্ছে না, ঘড়ির কাঁটা 6:30 পেরিয়ে গেছে। আর আমি পেপার মুখস্থ করে এসে হচ্ছে সমস্ত একটা বাসন কোসন ধুয়ে নিলাম, এগুলো এখন গুছিয়ে রাখবো, তারপর চুলোটা জ্বালিয়ে দেব। বন্ধুরা, চুলোয় হচ্ছে তরকারি গরম করে দুধ জাল দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আটাটা ভালোভাবে গরম পানিতে গুলে নিয়েছি, একটু ঠান্ডা হোক, ততক্ষণে হচ্ছে আমি গিয়ে খাবারটা খেয়ে নিয়ে বাচ্চাদেরকে সাথে নিয়ে বসে। বন্ধুরা, চুলোয় হচ্ছে ভাত বসিয়ে দিলাম। আর আজকে আমি চা করলাম না, আর বাচ্চাদের সঙ্গে একসঙ্গে হচ্ছে দুধ খেয়ে নেব। এটা খেয়ে হচ্ছে রুটি করতে হবে, বিশাল কাজ। চলুন এদিকে দেখুন, একজন কীভাবে পা লম্বা করে বসেছে, ওদিকে চলছে টিভিটা মিউট করে রেখেছি, কথাও বলছি তাই। টিভিটা এত পরিষ্কার, এত ঝকঝকে, কিন্তু ভিডিওতে কেমন করছে দেখুন, লাফালাফি করছে, এমন কেন হয় বুঝি না আমি। এমনিতে কিন্তু একদম পরিষ্কার পিকচার, কিন্তু ফোনে এরকম দেখা যায়। এতক্ষণ কারেন্ট ছিল না,
অন্ধকারের মধ্যে বসে বসে হচ্ছে সব কটা রুটি বেলে নিলাম। এবার রুটি কটা শেখা হলেই রান্নাঘরের কাজ শেষ আজকের মতো। বন্ধুরা, এখন ঘড়িতে সময় রাত 8:45 আর রান্নাঘরের কাজকর্ম শেষ করে এসে হচ্ছে আমি পুরো আলনাটা গোছালাম। আর ওদের বাবার লুঙ্গিটা সেদিনকে যে হারিয়ে গেছিলো, খুঁজে পাচ্ছিলাম না, সেই লুঙ্গিটা হচ্ছে আলমারিতে পেলাম, একদম চোখের সামনে ছিল। সেদিন তাড়াতাড়ি করে খুঁজছিলাম, চোখের সামনে দেখতে পেয়েও দেখিনি, এই অবস্থা। এরকমই হয় আসলে, তার ওপরের সময় কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। তো আজকে ঠান্ডা মাথায় আলমারিটা খোলার সঙ্গে সঙ্গে আমার শাড়ির নিচে দেখি সেই লুঙ্গিটা, সাদা লুঙ্গি। আর সাদা লুঙ্গিটা নাকি ও পড়বে হচ্ছে শার্লির জন্মদিনের দিন। সেদিনকে ভানতে ফান করেছি ঘরে, তো সেদিনকেও লুঙ্গি পরে হচ্ছে সাদা লুঙ্গি, সাদা ড্রেস পরে ও বন্দনা করবে, এরকমই ওর মনের ইচ্ছা। তো খুঁজে পেলাম, আসলে বলতে হবে। আমি তো ভেবেছিলাম বাইরে হয়তো শুকুতে দিয়েছি, হয়তো কেউ ভুল করে তুলে নিয়েছে, আমি আর বলতেই পারিনি, এরকম ভেবেছিলাম। দেখি না, পেলাম। যাই হোক, ওর পছন্দের জিনিসটা পেলাম, ভাবতেই ভালো লাগছে, দুষ্টমি না। আর বাচ্চাগুলো একটুখানি পড়াশোনা করলো, কারেন্ট ছিল না, এবার এলো হচ্ছে রেয়াজ করার জন্য। ব্যাস, এই হলো কথা। তো বন্ধুরা, চলুন আজকে আমার বকবক এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, টাটা।